আগের ভিডিওতে তোমরা দেখেছো কলকাতা থেকে মন্দারমণি আমরা কিভাবে জার্নিটা শুরু করলাম ভোর 4টের সময়, আর কখন আমরা ওখানে গিয়ে পৌঁছালাম, রাস্তায় কি কি প্রবলেম হয়েছে, কত মজা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মন্দারমণি ভিডিও দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই পর্বে থাকছে সমুদ্রের জলরাশি সেই উত্তাল আওয়াজ, যা শুনে আমাদের মন সত্যি শান্তিতে ভরে ওঠে, কি তাই তো? আর তার সাথে থাকছে বন্ধুদের খুনসুটি, হোটেলে তাদের সাথে কিভাবে আনন্দ করলাম, কিভাবে এনজয় করলাম, কিভাবে একটা সুন্দর দুটো দিন কাটালাম, সেই সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো। আর তার সাথে তুলে ধরবো পাওয়ার মিউজিকের কিছু দৃশ্য। তবে আর দেরি না করে শুরু করা যাক আমাদের মন্দারমণি দ্বিতীয় পর্ব। আমরা ঢুকে গেছিলাম দুপুরবেলায় 3:30-4টের দিকে। অনেক লেট হয়ে গেছে বিকজ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল। ওখানে আমাদের বঙ্কু আর রাহুল রেডি হয়েছে, আর তোমাদেরকে পুরো হোটেলের রুমটা আমরা শেয়ার করছি। আসলে কি জানো, আমরা এই ট্রিপটা করেছি প্রচণ্ড রিস্কে। কেন বলো তো? শুরু থেকে গাড়িতে যা প্রবলেম, এই অবস্থাতেই আমরা যে এসছি, কথায় আছে না, রিস্ক না নিলে জীবনে এগোনো যায় না বস। তো আমরা রিস্ক নিয়েই লাইফে এগিয়ে গেছি, তো এটাই হচ্ছে বড় পাওনা। এটা আমাদের সুইমিং পুল, সবটাই আমরা বাড়িয়ে হোটেলে এসে শেয়ার করবো তোমাদের সাথে। আর এই সুইমিং পুলের এখান থেকে স্ট্রেট গেলেই আমাদের বিচ, বিকজ আমরা নিয়েছিলাম বিচ সাইড হোটেল যেগুলো থাকে সেগুলো। একদম এখান থেকে স্ট্রেট গেলেই ওই যে স্ট্রেট বিচ দেখা যাচ্ছে। আর এটা সুইমিং পুল এখন বন্ধ আছে, 5টা থেকে আবার শুরু হবে, জল পরিষ্কারের কাজ করছে কাকা। আর ওই যে স্ট্রেট গেলে সুইমিং পুল, বিচ। তো একদম সামনেই বিচ আমাদের, সবটাই একদম আমাদের হোটেলের সামনে নিয়েছি। একটু কস্টলি, ঠিক আছে, সবটাই তোমার সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই উত্তাল জলরাশি দেখে একটা কথা না বলে থাকতে পারছি না। সমুদ্র, তোমায় বড্ড ভালোবাসি, তোমায় ভালোবাসা নিঃস্বার্থ, তাই যতবার আসি ততবার তোমায় ভালোবাসি। তাই বলে যে পাহাড়কে ভালোবাসি না তা কিন্তু নয়, পাহাড়ও সমান হয়ে ভালো লাগে আমার। এগুলো আমাদের স্কুলের ক্লাস 5 থেকে আমাদের বেস্ট ফ্রেন্ড বলতে পারো, এটা নিতাই আর এটা রাহুল। তো আমরা সবাই মিলেই অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো রাস্তার কিছু ব্লগ আছে সেগুলো তোমার সাথে শেয়ার করেছি। তো আমরা 5 জন মিলে এসেছি, প্ল্যান করেছিলাম 6 জন। বলবে নাটক করিস না, আমরা 7 জন প্ল্যান করেছিলাম, লাস্ট পর্যন্ত আমরা 5 জন এসেছি। দুপুরবেলায় লাঞ্চ করেছি, ভাত, ডাল আর হচ্ছে কাতলা মাছ। তো সেগুলো ভিডিও করা হয়নি বিকজ আমরা অনেক লেটে এসেছি। আর এই হচ্ছে বিচ, আর আমাদের বঙ্কু গাড়ি বার করছে। তো চলো আমরা দীঘাতে যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে, ওয়েদারটা আজকে খুবই সুন্দর, পুরো মেঘলা ওয়েদার আছে, হালকা বৃষ্টি পড়ছে। ওই যে বঙ্কু আর মুন্না ওখানে গাড়ি বার করে রেডি হয়ে গেছে। আর আমাদের এই যে হোটেল, আর হোটেলের গ্রাউন্ড রুমটা আমাদের 312 নম্বর রুম। আর হোটেলের কস্টিং নিয়ে তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো। আমরা ছিলাম হোটেল হিন্দুস্তান ইনে, যার ভাড়া শুরু হচ্ছে 2,500 টাকা থেকে স্টার্টিং। আর বাদ বাকি আমাদের কত কি পড়েছিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ওদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করো। যে আমাদের সকাল থেকে ড্রাইভিং করে এনেছে, ওই একটা ঘাটারা গাড়িকে মলা, যেটা আমাদেরকে দিয়েছিল। আমরা দীঘাতে গিয়ে তোমার সাথে কথা বলছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছে, আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি দীঘার মন্দির দেখতে। কথায় আছে না, সময় থাকতে সব কাজ করে নেওয়া দরকার। যদি সময়টা চলে যায় আর তখন যদি তোমার শরীরের জোর না থাকে সেই কাজটা করার, তাহলে আর সেই সময় এসে কি লাভ? সত্যি কথা বলবো, আমরা বন্ধুরা মিলে যে এই ছোট ট্রিপটা করেছি না, আমরা প্রচন্ড হ্যাপি। আর সত্যি কথা, সেই ছোটবেলার মুভমেন্টগুলো না প্রতিটা স্টেপে স্টেপে আমাদের মনে পড়ছে, আর আমরা প্রচুর এনজয় করেছি। আর আমাদের গ্রুপের নিতাই, সেই ছোটবেলা থেকে সেই ছেলেটা একই রয়ে গেল, আজও সেই বাচ্চাদের মতো একই কাজকর্ম করতে থাকে। তোর দাদুকে ক্ষমা করবো না, তোকে ক্ষমা করবো না, পাপের ফল তোকে পূরণ করতে হবে। চরম মুহূর্তে তো দাঁড়াবে না, নামে দেখ ভিডিও করছি, কি সব বলছে দেখ। এগুলো ছাড়তে পারবো বল পাড়া? আমি একটা ব্লগে দেবো, ও এইসব উল্টো পাল্টা বলছে। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল, আসার সময় খারাপ হয়েছে, মাঝখানেও খারাপ হয়েছে, যাওয়ার সময় খারাপ হবে। কিছু করার নেই, ঠিক করেনি। এটা খারাপ করেছিস ভাই। জায়গা বলে আমাদেরকে বলে দিতে পারতো, জায়গা মতো ঘুরি উঠবে না। না আমাদেরকে বলে দিতে পারতো।
না তা কালকে বিয়ে করবে, পরের দিনকে বাবা বাবা হয়ে যাবে। প্রচুর প্রবলেম হচ্ছে, সেই সকাল থেকে নিয়ে স্টার্টিং থেকে শুরু করে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি একই ইস্যু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দীঘার মন্দিরে যাব, বেরিয়েছি তাতেও প্রবলেম, আসার সময়ও প্রবলেম, ঢোকার সময়ও প্রবলেম, আর মলয়ের গাড়িতে প্রবলেমই প্রবলেম, তাই তো? Full problem. Molloy, very bad vibe. Very bad experience I had. Because of Oxford University. বল বল। Biryani house. Raja Tandoori. কি আমাদেরকে দেখে বাচ্চা মনে হচ্ছে না? হ্যাঁ, কি করবো বলো, আমরা এরকমই থাকতে ভালোবাসি আর আমরা এরকমই থাকতে চাই। আরে বয়সটা কি, জাস্ট একটা নাম্বার। আমরা এখন পুরনো তাজপুরে আছি। তো আর কি, গাড়ি ঠিক করে রওনা দিলাম দীঘার মন্দির দেখার উদ্দেশ্যে। তো যাবার পথে তাজপুর বললো, তাজপুরটা একটু ঘুরে নিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা, তাজপুরে সুন্দর এখন মেরিন ড্রাইভ করে দিয়েছে। ঠিকঠাক বৃষ্টি হচ্ছে আর এই যে ভিউটা এরকম, মানে সত্যি কথা বলতে কলকাতা নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, মা ফোন করেছিল। আর এখানে যাস না নিতাই, আর এখানে তারপরে কি, বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছে গেলাম দীঘার মন্দিরে, জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করতে। তেমন একটা ভিড় ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা এই বৃষ্টি মাথায় নিয়ে ভিজে ভিজে জগন্নাথ দেবকে দর্শন করলাম। আর দর্শন করে জগন্নাথ দেবের প্রসাদ নিলাম, নিয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, জগন্নাথ মন্দির কিন্তু খুবই সুন্দর হয়েছে। অত্যন্ত দক্ষ হাতের কাজে তৈরি এই জগন্নাথ মন্দির। তোমরা সবাই একবার ঘুরে এসো, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পরের দিন সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে, একদিকে উত্তাল জলরাশি আর তার গর্জন, এ যেন এক মধুর আওয়াজ। যতই জোরে হোক না কেন, ততই মনকে শান্তিপ্রিয় করে তোলে, কি তাই তো? এরপর চলে গেছিলাম পাওয়ার মিউজিকের একটা শো দেখতে, যেটা আগের মিনি ব্লগে তোমার সাথে শেয়ার করেছি। এরপর আর কি সন্ধ্যাবেলায় হোটেলে ব্যাক করে চললো একটু ডান্স পার্টি। ঘড়িতে এখন বাজে রাত্রির 8টা। আমরা আবার সুইমিং পুলে নেমে পড়েছি। রাত্রে সুইমিং পুলটা ঠিক এরকম, এইভাবেই সুন্দর সাজানো থাকে আমাদের হোটেল হিন্দুস্তান ইনের সুইমিং পুল। অনেকটা বড়, সামনে এরকম বাচ্চাদের প্লে টাইপের কিছু আছে। এই যে নিতাই, আর ওই যে আমাদের মুন্না ভাই এমবিবিএস, কেসা है वीरो? এইভাবেই সন্ধ্যা থেকে রাত কেটে গেল খুব মজা করে, আনন্দ করে। আর কালকে আমাদের বাড়ি ফেরার পালা। গাড়ি এখানে এইভাবেই স্টার্ট হচ্ছে, বন্ধ হচ্ছে। জার্নিটা আমাদের শুরু হয়েছিল প্রচণ্ড খারাপভাবে, উইথ ফুল অফ রিস্ক, আর শেষও হলো খারাপভাবে। কিন্তু মাঝখানে থেকে গেল অনেক স্মৃতি, কিছু না ভোলা স্মৃতি, সারা জীবন মনে রাখার মতো স্মৃতি, কি তাই তো? তো আজকের মতো বিদায় জানাই, আবার দেখা হবে।